আমি থাকলে না তোমার কোনো প্ল্যানিংই হবে না। তা প্ল্যানিংটা করার আগে আমাকে তো একটু ভরসা পেতে হবে যে এই প্ল্যানিং অনুযায়ী আমি এগোতে পারবো কি না। ও, এটা বুঝি সেই ভরসা হচ্ছে? হ্যাঁ, হচ্ছেই তো, আলবাত হচ্ছে। কাল থেকে আমি থাকবো না। মন দিয়ে লেখাপড়া করবে আর শরীরের যত্ন নেবে, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করতে পারবো কিনা সেটা তো ঠিক বলতে পারছি না। কি করব বলো? মনটা যদি নিজের কাছে না থাকে তাহলে আর কি করব? আমি কিন্তু কোনো রকম এক্সকিউজ শুনবো না। শনিবার এসে কিন্তু আমি দেখব তোমার প্রোগ্রেস কত দূর হয়েছে। আর শোনো, যদি প্রয়োজন হয় একটা কোচিং নিতে হতে পারে, সেই ব্যবস্থা আমি করব। তিথি, আর কত করবে তুমি আমার জন্য? কেন? তোমার জন্য করা মানে তো আমার নিজের জন্যই করা। কিচ্ছু লাগবে না, আমি দেখি না পারি কিনা। আরে লাগবে লাগবে। কেন বলো তো? তুমি তো এমনি অনেক দিন পড়াশোনার বাইরে ছিলে, সেই জন্য দরকার হবে। তুমি পড়াশোনা করতে থাকো, আমি কলকাতা থেকে খোঁজ খবর নিতে থাকবো। মাঝে মাঝে আসতে পারবে না? আমি একটা কথা বলি? বলো। তুমি টুক করে চলে এসো না একদিন। সেটা তুমি বলবে তবে যাব। ও, তুমি আসতে মানে তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, ওই যে বললাম, আমার মনটা যে আমার থেকে দূরে নিয়ে চলে যাওয়া হবে সেটা তো ফিরিয়ে আনতে হবে। তা না হলে আমারই তো লেখাপড়ার ক্ষতি হবে। তাই হয়তো একদিন যেতে হতো। আচ্ছা ঠিক আছে, কোনো প্ল্যানই করলে না, কিছুই করলে না, শুধু শুধু বকবক করছো। আমি তো কথা বলতে চাইনি, তুমি তো জোর করে আমাকে দিয়ে কথা বলাচ্ছ। আর একবার যখন কথা বলতে শুরু করেছি, একবার যখন আগল ভেঙে গেছে, তখন তো অনেক কথা। এই কবছরে তোমাকে না দেখে কি আমার কম কষ্ট হয়েছিল? তা তো আমার মনে হয়নি কখনো। এই কবছরে তুমি একবারও আমার সাথে দেখা করার পারমিশন দাওনি। আমি কতবার অ্যাপিল করেছি, কতবার। ততবার জেল কর্তৃপক্ষ আমাকে বলেছেন উনি আপনার সঙ্গে দেখা করতে চান না। এতে আমার কত বড় অপমান হয়েছে, একবারও ভেবে দেখেছো ঐতিহ্য? তবুও তো শেষ রক্ষা হলো না। কিসের শেষ রক্ষা? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে যাবে এই কবছরে। কি দেখলে? ফিরে এসে দেখলাম তুমি আরো বেশি জড়িয়ে গেছো। ও আচ্ছা, তাহলে উপায়? সেই জন্যই তো আর কোনো উপায় রইল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গিয়ে একটা নতুন সুন্দর জীবন তৈরি করে নেবে, কিন্তু কোথায় কি। জেল থেকে বেরিয়ে দেখলাম তুমি আমার পরিবারের সঙ্গে এই জীবনটাকে গেঁথে নিয়েছো, আর সেই জীবনের কেন্দ্রবিন্দুতে আমি। তাও তো সরাতে চেয়েছিলে দুহাত দিয়ে। তখন আমার আমার প্রতিরোধ শক্তি একদম ভেঙে গেছিল দিঠি। আমি তাই তোমাকে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমি যত তোমায় সরাতে চাইছিলাম আমি ততই বুঝতে পারছিলাম যে আমি আমি আরো প্রতিরোধহীন হয়ে যাচ্ছি। আর তারপর এখন তো কি? মুখে বলবো কি? ঐতিহ্যগুলো এসে যাবে কিন্তু। আসুক। আসুক মানে? আরে বাবা, কেউ আসবে না, সবাই জানে আমরা এখন প্ল্যানিং করছি। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। দিঠি, আমার জীবনে আর কখনো কিচ্ছু খারাপ হবে না। তোমার মতন একজন মেয়ে যে চলে এসছে আমার জীবনে, আর শুধু আমার কেন, আমার পরিবারের আর কোনোদিনও কিচ্ছু খারাপ হবে না। তুমি তুমি সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে দিঠি। আমার মা কি এমনি এমনি বলে? তুমি শুধু আমার জীবনটা আনন্দে ভরিয়ে দাওনি দিঠি, আমার পুরো পরিবারের জীবনটাকে আনন্দ দিয়েছ। এমনকি আমার বৌদির দুঃখকেও ভুলিয়ে দিয়েছ। শুধু শুধু আমি মিস করি আমার আমার দাদাকে। আমার আমার দাদা যদি তোমাকে দেখতো না, খুব খুশি হতো। তোমায় তোমায় খুব ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো। আমারও খুব খারাপ লাগে জানো,
বৌদির মুখের দিকে তাকাতে পারি না। আমরা ডেড বডিটা পর্যন্ত পাইনি জানো, গুলি করেছিল তো। তারপরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল থেকে আর বডিটা আমাদের ফেরত দেয়নি। বৌদি বৌদি শেষ দেখাটাও দেখতে পাইনি। তুমি তুমি আমাদের সংসারে সবার সব দুঃখ ভুলিয়ে দিও দিঠি। আমি যা করতে পারিনি তা তুমি করে দেখিও। আমি আমি তারপরে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, সংসারটাকে বাঁচাবার জন্য এই কাজটা করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারি অন্য কোনো কাজ করলে পারতাম। এখন বুঝতে পারি আমি কিভাবে একটা ফাঁদে পড়ে গেছিলাম, আর ওরা একটু একটু করে আমাকে কিভাবে ফাঁদে ফেলেছিল। আচ্ছা, আমি তো এই কথাগুলো জানি, আমাকে আবার নতুন করে কেন বলছো? দিঠি, আজকে আমার খুব মুক্ত লাগছে জানো তো। এই যে নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে যেন কত অক্সিজেন যাচ্ছে ভেতরে। আর আগে আগে মনে হতো দমটা কিরকম বন্ধ হয়ে আসছে। শোনো ঐতিহ্য, এখন শুধু সামনের দিকে তাকাও। এইসব কথা মনে করার আর কোনো কারণ নেই। মন দিয়ে লেখাপড়া করো। আর শোনো, তোমাকে কিন্তু বড় চাকরি পেতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি ছবি আঁকা নিয়ে থাকতে, তাতেও কিন্তু আমি একই রকম খুশি থাকতাম। আমি কিন্তু তোমাকে আমার জন্য চাকরির পরীক্ষা দিতে বলিনি। শোনো দিঠি, আমারও তো একটা দায় আছে। আমারও তো নিজেকে প্রমাণ করার চেষ্টা করা উচিত। আমি জানি একটা চাকরি পেলেই সেটা প্রমাণ করা হয় না, কিন্তু সমাজের চোখে, সামাজিক মানুষের চোখে এই প্রমাণটাই যথেষ্ট। তাদের জন্য এটুকু থাক, আর তোমার জন্য থাকবে আমার আঁকা, আমার ছবি। খুশি তো? খুব খুশি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। বাঁধাকপি খাবে তো? হ্যাঁ একটু দাও। মা লায়ের তরকারিটা ডিঙ্কাকে দিয়ে দিই। হ্যাঁ দিচ্ছি। আবার এখন কে এলো? দাঁড়াও আমি দেখছি। না না না, খেতে খেতে উঠতে নেই, আমি দেখছি। মা ওকে একটু ভাত দিয়ে দিন তো। হ্যাঁ। দিঠিকে। আমি নিচ্ছি। আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে। কোথায় ছিলেন এতদিন? কেন? অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকবার ফোন করেছি। আপনি কি নম্বর পাল্টে ফেলেছেন? আমাদের সাথে যোগাযোগ রাখেননি কেন? ডিঙ্কার বিয়ে হলো, কতবার আপনাকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছে, পাইনি।